তরুণদের জীবনে গীতা কেন জরুরি? নমস্কার প্রিয় শ্রোতা ও তরুণ বন্ধুরা। আজকের পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। প্রতিদিন নতুন প্রযুক্তি, নতুন প্রতিযোগিতা, নতুন স্বপ্ন, নতুন ভয়। এই পরিবর্তনের ভেতরে দাঁড়িয়ে সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ছে তরুণ সমাজ। বাইরে থেকে শক্ত মনে হলেও ভিতরে ভিতরে অনেকেই ভেঙে পড়ছে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, পরিবারকে কিছু করে দেখানোর চাপ, নিজের পরিচয় খুঁজে না পাওয়ার কষ্ট, সব মিলিয়ে মন এক অদৃশ্য যুদ্ধে লড়ছে। এই যুদ্ধ নতুন নয়। একসময় এক বীর যোদ্ধাও এমন দ্বন্দ্বে পড়েছিলেন। তার হাতে শক্তি ছিল, দক্ষতা ছিল, কিন্তু মন ভেঙে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে যে জ্ঞান তাকে দেওয়া হয়েছিল, সেই জ্ঞানই আজকের তরুণদের জন্য দিশারি। গীতা প্রথমেই আমাদের শেখায়, তুমি শুধু এই শরীর নও, তুমি এমন এক চেতনা যা ক্ষয় হয় না, ভাঙে না, শেষ হয় না। আজকের যুব সমাজের বড় সমস্যা হলো আত্মপরিচয় সংকট। কেউ নিজের রেজাল্ট দিয়ে নিজেকে বিচার করে, কেউ চাকরির পদ দিয়ে, কেউ অন্যের প্রশংসা দিয়ে। কিন্তু যখন বাহ্যিক কিছু ভেঙে যায়, তখন মনে হয় সব শেষ। গীতার শিক্ষা বলে, তোমার মূল্য বাইরের সাফল্যে নয়, তোমার ভেতরের শক্তিতে। তুমি যদি নিজের ভেতরের আলো চিনতে পারো, তাহলে বাইরের অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না। আজকের তরুণদের জীবনে তুলনা এক বড় বিষ। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে হয়। কিন্তু গীতা শেখায়, প্রত্যেক মানুষের পথ আলাদা। নিজের কর্তব্য, নিজের স্বভাব অনুযায়ী চলাই শ্রেষ্ঠ। অন্যের পথ অনুকরণ করতে গিয়ে নিজের শক্তি হারিয়ে ফেলো না। আরেকটি বড় শিক্ষা হল কর্মের প্রতি নিষ্ঠা। আজ সবাই ফল নিয়ে ব্যস্ত। চাকরি হবে কিনা, টাকা আসবে কিনা, মানুষ প্রশংসা করবে কিনা, এই চিন্তায় মন দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন কাজের মধ্যে মন দেয়া হয়, তখন শক্তি জাগে। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি হতাশার জন্ম দেয়। কর্মের প্রতি নিষ্ঠা আত্মবিশ্বাস তৈরি করে। তরুণ বয়সে ইন্দ্রিয়ের টান খুব প্রবল। আনন্দ খোঁজা হয় বাইরে, বিনোদনে, সম্পর্কের উত্তেজনায়, প্রশংসায়। কিন্তু যত বেশি বাইরে দৌড়, তত বেশি ভিতরে শূন্যতা। গীতা শেখায়, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। সংযম মানে আনন্দ থেকে পালানো নয়, বরং স্থায়ী আনন্দের পথে হাঁটা। আজ অনেক তরুণ রাতে ঘুমাতে পারে না। ভবিষ্যৎ নিয়ে ভয়, ব্যর্থতার স্মৃতি, অজানা চাপ, সব মিলিয়ে মন ক্লান্ত। এই অবস্থায় গীতার শিক্ষা যেন শান্ত বাতাসের মতো। এটি বলে, ভয় তোমার প্রকৃত স্বভাব নয়, সাহস তোমার স্বভাব। দুর্বলতা সাময়িক, শক্তি চিরন্তন। তুমি যদি নিজের ভেতরের শক্তিকে জাগাতে পারো, তাহলে পরিস্থিতি যত কঠিনই হোক, তুমি ভেঙে পড়বে না। গীতা তরুণদের শেখায়, উঠে দাঁড়াও, নিজের জীবনকে দায়িত্ব নিয়ে গড়ে তোলো। অন্যকে দোষারোপ করে নয়, নিজের শক্তিকে কাজে লাগিয়ে। তরুণ বয়স মানেই সম্ভাবনা। এই সম্ভাবনাকে সঠিক দিশা না দিলে তা বিভ্রান্তিতে নষ্ট হয়ে যায়। গীতা সেই দিশা দেয়, সত্য, সাহস, সংযম, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের দিশা। এই প্রথম পর্বের শেষে একটি কথা মনে রেখো, তুমি পরিস্থিতির শিকার নও, তুমি নিজের জীবনের নির্মাতা। তোমার ভিতরে যে আলো আছে, গীতা সেই আলোকে জাগিয়ে তোলে। তরুণ জীবনে ব্যর্থতা যেন এক ছায়ার মতো। পরীক্ষায় ব্যর্থতা, সম্পর্ক ভাঙা, চাকরি না পাওয়া, এই সব কিছু মিলিয়ে মনে হয় জীবন থেমে গেছে। কিন্তু সত্যিই কি ব্যর্থতা শেষ কথা? গীতা আমাদের শেখায়, সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না। আজ যে চেষ্টা ফল দিচ্ছে না, সেটি আগামী দিনের সাফল্যের ভিত তৈরি করছে। যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সেই প্রকৃত শক্তিমান। ব্যর্থতা মানে তুমি অযোগ্য নও, ব্যর্থতা মানে তুমি শিখছ। রাগ ও হিংসা আজকের তরুণ সমাজে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তুলনা থেকে হিংসা জন্মায়, হিংসা থেকে রাগ, আর রাগ থেকে বুদ্ধিনাশ। যখন রাগ মাথায় ওঠে, তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। গীতা শেখায়, শান্ত মনই প্রকৃত শক্তি। যে নিজেকে সামলাতে পারে, সেই পৃথিবী সামলাতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও একই শিক্ষা প্রযোজ্য। অহংকার সম্পর্ক ভেঙে দেয়। আমি ঠিক, তুমি ভুল, এই মনোভাব দূরত্ব তৈরি করে। নম্রতা মানুষকে ছোট করে না, বরং বড় করে। যে ক্ষমা করতে পারে, সে দুর্বল নয়, সে অন্তরে শক্ত। অর্থ জীবনের প্রয়োজনীয় অংশ, কিন্তু একমাত্র লক্ষ্য নয়। যখন অর্থের জন্য নীতি বিসর্জন দেওয়া হয়, তখন অন্তরের শান্তি হারিয়ে যায়। গীতা শেখায়, সত্যের পথে অর্জিত সাফল্যই স্থায়ী।
অন্যায়ের সাফল্য বাইরে উজ্জ্বল হলেও ভিতরে অশান্তি রেখে যায়। আজ অনেক তরুণ দ্রুত ফল চায়, ধৈর্য কমে গেছে, কিন্তু প্রকৃতিতে সবকিছু সময় নিয়ে পরিপূর্ণ হয়। বীজ বপনের পর সাথে সাথে ফল আসে না, তেমনি পরিশ্রমের ফলও সময় মতো আসে। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যাওয়া। তরুণ বয়সে শক্তি বেশি থাকে, এই শক্তি যদি সঠিক পথে ব্যবহার না হয় তাহলে তা ধ্বংস ডেকে আনে, কিন্তু যদি সৎ কাজে ব্যবহার হয় তাহলে সমাজ পরিবর্তন হয়। গীতা শেখায় নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করো, তাকে সঠিক লক্ষ্যে দাও। এই অংশের শেষে মনে রেখো, চরিত্রই প্রকৃত সম্পদ। অর্থ, সৌন্দর্য, জনপ্রিয়তা সব ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র মানুষকে অমর করে। জীবনের এক সময় আসে যখন মানুষ নিজেকে একা মনে করে। চারপাশে অনেক মানুষ থাকলেও ভিতরের শূন্যতা অনুভব হয়। তখন মনে হয় কেউ বুঝছে না, কেউ পাশে নেই। গীতা এক আশ্বাস দেয়, তুমি কখনো একা নও। যখন তুমি আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করো, তখন এক অদৃশ্য শক্তি তোমাকে রক্ষা করে। এই ভরসা তরুণদের জন্য অপরিহার্য, কারণ জীবনের পথ সবসময় মসৃণ নয়। ভবিষ্যৎ নিয়ে ভয় করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু ভয় সমস্যার সমাধান করে না, বরং শক্তি কেড়ে নেয়। গীতা শেখায় পরিবর্তনই জীবন। যা আসছে তা তোমার বিকাশের অংশ। ভয় না পেয়ে সাহস নিয়ে গ্রহণ করো। আদর্শ তরুণ কেমন? যে আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নয়, যে সংযমী কিন্তু ভীরু নয়, যে পরিশ্রমী কিন্তু লোভী নয়, যে ভক্তিপরায়ণ কিন্তু কুসংস্কারাচ্ছন্ন নয়। তরুণদের জীবন এক নির্মাণের সময়। এই সময় নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যৎ গড়ে দেয়, তাই সঠিক জ্ঞান জরুরি। গীতা সেই জ্ঞান দেয়, নিজেকে জানো, নিজের কর্তব্য পালন করো, ফলের প্রতি আসক্ত হয়েও না, সত্যের পথে থাকো এবং ঈশ্বরের ওপর ভরসা রাখো। শেষে একটি কথা, পৃথিবী তোমাকে বিভ্রান্ত করতে পারে, মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, পরিস্থিতি তোমাকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু যদি তোমার ভিতরে স্থিরতা থাকে তাহলে কিছুই তোমাকে ভাঙতে পারবে না। তরুণ বন্ধু, তুমি শক্তির প্রতীক, তুমি সম্ভাবনার প্রতীক। তোমার জীবনে যদি গীতার শিক্ষা প্রবেশ করে তাহলে তুমি শুধু নিজের জীবন নয়, সমাজকেও আলোকিত করতে পারবে। নমস্কার, হরে কৃষ্ণা। আজকের পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। প্রতিদিন নতুন প্রযুক্তি, নতুন প্রতিযোগিতা, নতুন স্বপ্ন, নতুন ভয়। এই পরিবর্তনের ভেতরে দাঁড়িয়ে সবচেয়ে বেশি অস্থির হয়ে পড়ছে তরুণ সমাজ। বাইরে থেকে শক্ত মনে হলেও ভিতরে ভিতরে অনেকেই ভেঙে পড়ছে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, পরিবারকে কিছু করে দেখানোর চাপ, নিজের পরিচয় খুঁজে না পাওয়ার কষ্ট, সব মিলিয়ে মন এক অদৃশ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধ বাইরে নয়, ভিতরে। এই অস্থিরতার মাঝেই গীতা এক অনন্য আলোর দিশা হয়ে দাঁড়ায়। গীতা কোনো কেবল ধর্মীয় গ্রন্থ নয়, এটি জীবনের বিজ্ঞান। এটি মানুষের মনের গভীর রহস্য উন্মোচন করে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যেমন দ্বিধায়, ভয়ে, হতাশায় ভেঙে পড়েছিলেন, আজকের তরুণও ঠিক তেমনই জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছে। তখন শ্রীকৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন তা শুধু অর্জুনের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য। তরুণ বয়স মানেই স্বপ্নের সময়, কিন্তু সেই স্বপ্নের সাথে থাকে ভয়। আমি পারবো তো? আমি ব্যর্থ হলে কি হবে? সবাই যদি আমাকে ছেড়ে যায়? গীতা প্রথমেই শেখায়, তুমি দেহ নও, তুমি আত্মা। দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। এই উপলব্ধি মানুষের ভিতরের ভয় ভেঙে দেয়, কারণ যে জানে সে নশ্বর নয়, সে আর সাময়িক ব্যর্থতাকে ভয় পায় না। আজকের তরুণদের বড় সমস্যা হলো তুলনা। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট মনে হয়, কিন্তু গীতা বলে নিজের কর্তব্য পালন করাই শ্রেয়, অন্যের পথ অনুকরণ করা নয়। নিজের স্বভাব অনুযায়ী কাজ করাই প্রকৃত সাফল্য। অন্যের মতো হতে গিয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেললে শান্তি কখনো আসবে না। গীতা আমাদের শেখায় কর্মযোগ, ফলের প্রতি আসক্তি ছেড়ে কর্তব্য পালন করা। আজকের তরুণ ফলের চাপে ভেঙে পড়ে। রেজাল্ট কি হবে? চাকরি পাবো তো? মানুষ কি বলবে? কিন্তু যদি সে শিখে যায় যে তার কাজ হলো সর্বোচ্চ চেষ্টা করা, ফল ঈশ্বরের হাতে, তবে মানসিক শান্তি ফিরে আসবে। ফলের দুশ্চিন্তা মানুষকে দুর্বল করে, কিন্তু নিঃস্বার্থ কর্ম মানুষকে শক্তিশালী করে। আরেকটি বড় সমস্যা হলো মানসিক অস্থিরতা।
মন এক মুহূর্তে আনন্দে আর এক মুহূর্তে বিষণ্ণতায়। গীতা বলে সংযমী শক্তি, মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যেমন বাতাসে প্রদীপের শিখা দুলে যায়, তেমনি অশান্ত মনে জ্ঞান স্থির থাকে না। তাই ধ্যান, জপ, আত্মচিন্তা এসব তরুণদের জীবনে অত্যন্ত প্রয়োজন। গীতা শেখায় সমত্ব, সুখে উচ্ছ্বসিত নয়, দুঃখে ভেঙে পড়া নয়। জীবন এক ওঠানামার পথ, আজ সাফল্য, কাল ব্যর্থতা, কিন্তু যে ব্যক্তি স্থির থাকে সেই সত্যিকারের বিজয়ী। তরুণদের সবচেয়ে বেশি দরকার এই স্থিরতা। বন্ধুত্ব, প্রেম, সম্পর্ক এই বয়সে আবেগ খুব প্রবল থাকে। সম্পর্ক ভেঙে গেলে অনেকেই ভেঙে পড়ে। গীতা শেখায় আসক্তি নয়, ভালোবাসা হোক পবিত্র। আসক্তি কষ্ট দেয়, কিন্তু আত্মিক ভালোবাসা মুক্তি দেয়। মানুষকে ঈশ্বরের অংশ জেনে ভালোবাসলে প্রত্যাশা কমে, কষ্টও কমে। তরুণদের আরেকটি বড় সমস্যা হল রাগ, সামান্য কথায় উত্তেজনা, ক্রোধ। গীতা স্পষ্ট বলে, রাগ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ থেকে পতন। তাই রাগকে জয় করতে শিখতে হবে। ধৈর্যই প্রকৃত শক্তি। অনেকে ভাবে গীতা মানে সংসার ছেড়ে দেওয়া, কিন্তু গীতা তা বলে না। গীতা বলে সংসারের মধ্যেই থেকে কর্তব্য পালন করো। পরিবার, সমাজ, দেশ সব দায়িত্ব পালন করেই আত্মিক উন্নতি সম্ভব। পালিয়ে যাওয়া নয়, মুখোমুখি হওয়াই গীতার শিক্ষা। আজকের যুগে হতাশা ও আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তরুণরা এক মুহূর্তের দুর্বলতায় চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। যদি তারা গীতার এই বাণী মনে রাখত, আত্মা কখনো মরে না, জীবন এক ধারাবাহিক যাত্রা, তবে হয়তো তারা বুঝত একটি ব্যর্থতা জীবনের শেষ নয়। গীতা আত্মবিশ্বাস শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, উঠো, লড়াই করো, ভয় তোমাকে গ্রাস করতে দিও না। আজকের তরুণদেরও সেই ডাক শুনতে হবে। নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আলস্য, ভয়, নেশা এসবই আধুনিক কালের শত্রু। নেশা আজকের সমাজে এক ভয়ঙ্কর সমস্যা। মাদক, অশ্লীলতা, অকারণ সময় নষ্ট, এসব থেকে মুক্তির পথ হল আত্মসংযম। গীতা শেখায়, ইন্দ্রিয় জয় না করলে মন শান্ত হবে না। ইন্দ্রিয়ের দাস নয়, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক হতে হবে। তরুণদের জীবনে লক্ষ্য থাকা দরকার। লক্ষ্যহীন জীবন নৌকার মতো, যার মাঝি নেই। গীতা শেখায় নিজের ধর্ম বা স্বধর্ম খুঁজে নিতে। যে কাজে তোমার মন ও প্রকৃতি সাড়া দেয় সেটাই তোমার পথ। আরও একটি বড় শিক্ষা হল ভক্তি। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, অন্তরের সমর্পণ। যখন মানুষ উপলব্ধি করে যে সে একা নয়, ঈশ্বর তার সঙ্গে আছেন, তখন তার সাহস কয়েক গুণ বেড়ে যায়। আজকের পৃথিবীতে তথ্য অনেক, কিন্তু জ্ঞান কম। গীতা তথ্য নয়, জ্ঞান দেয়। কিভাবে চিন্তা করতে হবে, কিভাবে সিদ্ধান্ত নিতে হবে, এই বোধ জাগায়। বুদ্ধি পরিষ্কার হলে পথ নিজে থেকেই খুলে যায়। তরুণদের শক্তি অপরিসীম, কিন্তু সেই শক্তি সঠিক পথে না গেলে তা ধ্বংস ডেকে আনে। গীতা সেই শক্তিকে সৎ পথে পরিচালিত করে। আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা, সত্যবাদিতা এসবই চরিত্র গঠন করে, আর চরিত্রই মানুষের প্রকৃত পরিচয়। একজন তরুণ যদি প্রতিদিন কয়েক মিনিট গীতা পাঠ করে, ধীরে ধীরে তার চিন্তা বদলাবে, রাগ কমবে, ধৈর্য বাড়বে, সিদ্ধান্তে স্থিরতা আসবে। সে বুঝতে শিখবে জীবন শুধু ভোগের জন্য নয়, সৃষ্টির জন্য। তরুণ বয়সেই যদি এই জ্ঞান গ্রহণ করা যায়, তবে জীবন অনেক সহজ হয়ে যায়। বয়স বাড়ার পর অনুতাপের চেয়ে আগে থেকে জাগ্রত হওয়াই ভালো। গীতা আমাদের ভিতরের আলো জ্বালিয়ে দেয়। এই আলো বাইরে থেকে আসে না, ভেতর থেকেই জ্বলে ওঠে। শ্রীকৃষ্ণের বাণী শুধু ইতিহাস নয়, আজও জীবন্ত। প্রতিটি তরুণের হৃদয়ে সেই কণ্ঠস্বর আজও ধ্বনিত হচ্ছে, উঠো, জাগো, নিজের সত্য পরিচয় জানো। যে তরুণ গীতার জ্ঞান গ্রহণ করে, সে জীবনের ঝড়ে ভেসে যায় না, সে দাঁড়িয়ে থাকে দৃঢ়ভাবে। সাফল্য তাকে অহংকারী করে না, ব্যর্থতা তাকে ভেঙে দেয় না। সে জানে জীবন এক সাধনা। তাই প্রিয় তরুণ বন্ধুরা, গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি একটি পথপ্রদর্শক। এটি তোমার মনের বন্ধ দরজা খুলে দেয়। এটি তোমাকে তোমার নিজের শক্তির কথা মনে করিয়ে দেয়। যেদিন তুমি বুঝবে তুমি শুধু একটি নাম বা পরিচয় নও, তুমি এক চিরন্তন আত্মা,
সেই দিন থেকেই তোমার ভয় শেষ হবে। গীতা সেই উপলব্ধির দিশা দেয়। জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে যখন সবকিছু অস্পষ্ট মনে হবে, তখন গীতার এই ডাক মনে রেখো। কর্তব্য পালন করো, ভয় ত্যাগ করো, আত্মাকে জানো, ঈশ্বরে ভরসা রাখো। তখন দেখবে অন্ধকার যত গভীরই হোক, তোমার ভিতরের আলো নিভে না।